আমি যখন ভিডিও বানাই আমার সবথেকে গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা নেওয়ার মধ্যে একটা হলো যে আমার ভয়েসটা যেন উল্টোপাল্টা না হয়ে যায়। যাই হোক, শরীর খারাপ, শুয়েছিলাম, মিষ্টি খেতে ইচ্ছা করছিল। দেখলাম আমি একটু চুরি, চুরি করে খাচ্ছিলাম ফ্রিজের থেকে খেজুরের গুড়। তো আমার মাথায় আসছিল, মাকে বলতে পারছিলাম না। তো আমি একটা জিনিস করলাম। দেখো, এটা হলো মায়ের হাতে তৈরি করা ঘি, আর আসল ঘি কিন্তু কখনো শক্ত হয় না। ঘিয়ের মধ্যে শুধু তেজপাতা আর গোবিন্দভোগ চাল, আর মা কিনে এনেছিল আমার জন্য এই খাঁটি গুড়, আমি মানে দিয়ে মানে পিঠে পায়েস বানাচ্ছিল। আর আমি তার সাথে কিছু খেজুর দিয়ে আস্তে আস্তে যেরকম সুজি ভাজে না ঘিয়ের মধ্যে, যখন সুজি করার মতো, তো আমি গোবিন্দভোগ চাল, খেজুর আর তেজপাতা আর ঘি দিয়ে সুন্দর করে সতে করে নিচ্ছিলাম। হালকা হালকা লেগে যখন আসছিলো তখন আমি জল দিয়ে জিনিসটাই, কিন্তু ওই আমি পায়েস করব না। কিন্তু অনেকে আমি শুনেছি যে খেজুরের রসের পায়েস নাকি খুব টেস্টি, হয়তো সেরকমই অনেকটা এরকমই হয়তো খেতে হয়। সুন্দর কিন্তু একটা আমার গন্ধ মাও বলেছে বেরোচ্ছে। আমি আমার খেয়ে টেস্ট ঠান্ডা করে, তোমরা দেখতেই পাচ্ছ যে একটু ছোট বাটিতে জিনিসটা কিন্তু টেমটেটিং তো লাগছে। তো আমি রান্না করে খেতে পেরেছি শরীর খারাপ মানে থাকা অবস্থায়। তোমরা গুড়ের চেষ্টা মধ্যে করলে কিন্তু পারবে। আর একটা তোমরা লবণ, যদি মনে লবণ করো যে একটা আমি করে মানে খাওয়াবো, যদি তাহলে গুড় আশায় খাঁটি বসে হয়, থাকো। তাহলে যেদিন আমার সময় হবে চিনির সেদিন সাথে সাথে তোমাদের করে কিন্তু খাওয়াবো, তুমি এই আর কি। যাই সুগারের হোক, সাথে সল্ট ব্যাপারটা যদি কোনো কিছু খেতে অ্যাডজাস্ট ইচ্ছে হয়ে করে যায়, তখন জানো? খেয়ে গুড়ের ফেলতে হয়। মধ্যে একটু দেখবে নোনতা, নোনতা কারণ একটা ভাব থাকবে। একটা কথায় আছে, কাল হো না হো। তো আমার কে জানে মানুষ পায়েস যদি মরে যায়, সমস্যা না। আর তো যদি খাওয়া দাওয়া, আমি তো সেইভাবেই, আমার মা একটা কথা বলে, যখন খাবি, খাওয়ার খেতে ইচ্ছা করবে করে খেয়ে নিবি, সমস্যা নেই। তো পারলে তোমরা একবার করে খেও, কিন্তু জানিও কেমন হয়েছে।